আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব ত্রিভুজের সাইন রুল নিয়ে বা সাইন ল নিয়ে। এই লটা অ্যাকচুয়ালি আমাদের খুব বেশি প্রচলিত এবং ফিজিক্সে ম্যাথে অনেক জায়গায় অনেকভাবে অনেকবার কাজে লাগে এবং এটা আমাদের পড়াশোনা সাধারণত শুরুর দিকেই শিখে ফেলতে হয়। তো এই সাইন লটা কিভাবে আসলো এটার জাস্ট আমরা একটা সংক্ষিপ্ত প্রমাণ দেখব আমাদের একটা অংশের। যদিও এই সাইন ল এর দুইটা অংশ আছে, আমরা শুধুমাত্র একটা অংশের প্রমাণ দেখব। কারণ এটা অ্যাকচুয়ালি একটা অংশই মূলত আমাদের বেশি কাজে লাগে, অপর অংশটা অত বেশি কাজে লাগে না। মনে করি আমাদের একটা ত্রিভুজ এ বি সি এবং প্রত্যেকটা কোণের বিপরীত বাহুকে তার ছোট হাতের অক্ষর দিয়ে আমরা নামকরণ করে থাকি। এটা হচ্ছে জাস্ট একটা কনভেনশন বা প্রচলিত রীতি। তো আমরা এই সাইন ল যদি বলতে চাই, আমাদের সাইন ল এর যেই অংশটার প্রমাণটা শিখবো সেটা হচ্ছে আমাদের এ ডিভাইডেড বাই সাইন এ, এটা ইজ ইকুয়ালস টু আমাদের বি ডিভাইডেড বাই সাইন বি, এটা ইজ ইকুয়ালস টু আমাদের সি ডিভাইডেড বাই সাইন সি। সো আমাদের অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ত্রিভুজের সাইন ল। আমাদের এই লটার প্রুফ যদি আমরা করতে চাই, আমাদের ছোটবেলার একটা থিওরি করতে হবে। সেটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আগে প্রুফ। আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল এটা ইজ ইকুয়ালস টু আমাদের আসবে হাফ এ বি সাইন সি। এটা কোথা থেকে আসলো? অ্যাকচুয়ালি আমাদের দুটো বাহু হাফ ইন্টু দুটো বাহুর গুণফল ইন্টু তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন অনুপাত। এটা ছিল আমাদের অ্যাকচুয়ালি পরিমিতি থেকে শেখা ত্রিভুজের ক্ষেত্রফল। একই রকমভাবে আমরা লিখতে পারি হাফ বিসি সাইন এ, এটা ইকুয়ালস টু আমাদের আসবে হাফ সি এ সাইন বি। সুতরাং এটা লেখা যেতে পারে যে এ বি সাইন সি, এটা ইজ ইকুয়ালস টু আমাদের বিসি সাইন এ, এটা ইজ ইকুয়ালস টু আমাদের সি এ সাইন বি। সবগুলো এখন আমরা প্রত্যেকটি রাশিকে যদি আমরা এ বি সি দিয়ে ভাগ করে দেই, এখান থেকে আমাদের আসবে সাইন সি ডিভাইডেড বাই সি, এটা ইকুয়ালস টু আসবে আমাদের সাইন এ ডিভাইডেড বাই এ, এটা ইকুয়ালস টু আমাদের সাইন বি ডিভাইডেড বাই, আচ্ছা আমি এটা এখানে বড় হাতের লিখেছি, এটা ছোট হাতের অক্ষরে হবে সাইন এ ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু আমাদের সাইন বি ডিভাইডেড বাই বি। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এভাবে আসবে এবং এটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে আমাদের এসে পড়বে আমাদের কাঙ্ক্ষিত সাইন লয়ের, সেটা হচ্ছে আমাদের এ ডিভাইডেড বাই সাইন এ, এটা ইকুয়ালস টু আমাদের বি ডিভাইডেড বাই সাইন বি, এটা ইকুয়ালস টু আমাদের সি ডিভাইডেড বাই সাইন সি। এটা জাস্ট আমি পুনর্বিন্যাস করে লেখার সময় আমাদের এই সি ডিভাইডেড বাই সাইন সিটা ডান সাইডে লিখে নিয়েছি, আর কোনো তফাৎ নেই। তো এই ছিল আমাদের অ্যাকচুয়ালি সাইন লর একবারে সহজ সংক্ষিপ্ত প্রমাণ। আমরা আশা করি সবাই এটা বুঝতে পেরেছি। এটা না বুঝতে পারার মতো অ্যাকচুয়ালি কিছুই নেই। এই সাইন লটা আমাদের ফিজিক্সে হোক বা ম্যাথে হোক অনেক জায়গায় অনেকভাবে কাজে লাগে, তাই আমরা এটা চাইলে বুঝে রাখতে পারি। আশা করি আমাদের সবার এটা ভালো মতো বুঝে এসেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।